রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছের ঝোল আলু মটরশুঁটি দিয়ে। তো চিংড়ি মাছ তো লাগবেই। আমি কিন্তু এগুলি মানে দেশি চিংড়ি, ওই চাইনিজ চিংড়িগুলি না, ফার্মেরগুলি না, দেশি চিংড়ি নিয়েছি। আলু, আদা, পেঁয়াজ, তেজপাতা এই তরকারিতে একটু বেশি লাগে, তেজপাতা আর মটরশুঁটি এই দিয়ে আমি আজ বানাবো চিংড়ি মাছের ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভাজার জন্য ধরো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর হলুদ লবণ মেখে নিয়েছি আমি মাছগুলিতে। আমি এখন এটা ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ধরো মিডিয়াম ভাবে ভাজা আর কি। এই মাছগুলি আমি একটু ভেজে নিই। দেখবে চিংড়ি মাছ এই চিংড়িগুলি কিন্তু ঝোলটা এত মানে ভাজার সময় তেলে চিংড়ি মাছের এত সুন্দর গন্ধ হয়, ঝোলটা এমনিই ভালো লাগে। তো আমি মাছটা একটু ভেজে নিই। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি একদম কড়া ভাজলাম না, এরকম হালকা হালকা ভাজলাম। তো মাছ ভাজাগুলি আমি এখন উঠিয়ে, তো ওই তেলে দেখো লোকাল চিংড়ির তেলটা দেখো কি সুন্দর ফেনা ফেনা হয়। সাধারণত দেখবে এটা চিংড়ি মাছের মাথা ভাজা দিয়ে তেল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো মাছটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি তরকারির জন্য, তেল আছেই, তরকারির জন্য ধরো আর 1 চামচের মতো তেল দিয়ে দিই। দিয়ে তাতে আমি একটা তেজপাতা ফোড়নে দিব। আর আলুগুলো আমি একটু গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন আলুগুলি ভাজতে দিয়ে দিলাম। তো আলুগুলি একটু ভাজা হোক, তারপরে আমি মশলা দিয়ে দিই। তো আলুগুলি একটু ভাজা করে নিই। আলুটা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব লঙ্কার গুঁড়া। যে যেমন ঝাল খায় সেই আন্দাজে লঙ্কার গুঁড়া দিয়ে তাতে আমি পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব মটরশুঁটিটা, আর আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম, আর আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে আমি তরকারিটা ভালো করে একটু সাঁতলে নিই। তরকারিটা সাঁতলানো হয়ে গেছে ভালো করে। তো দেখো কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি একটু টমেটো দিয়ে দিই। টমেটোটা দিলেও হয়, না দিলেও হয়, আমি মটরশুঁটির সাথে একটু টমেটোটা ভালো লাগে তাই দিলাম। এখন আমি জল দিয়ে দিব, ঝোল রাখবো তো। তো আমি মিক্সচার গ্রাইন্ডারের ছোট বাটি 1 বাটি জল দিয়ে দিলাম। তরকারিটা ভালো করে ফুটুক, তারপরে চিংড়ি মাছটা দিব। চিংড়ি মাছটা আগে দিলে চিংড়ি মাছটা বেশি সিদ্ধ লাগে না, ওই জন্য ঝোলটা ভালো করে ফুটুক। ঝোলটাও ভালো করে ফুটছে, ধরো 2-3 মিনিট ঝোলটা ফুটেছে। আমি হাই ফ্লেমেই ফুটিয়েছি, কারণ কি আলুটা আমার একটু সিদ্ধ করা ছিল। তা এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি হাই ফ্লেমে 2-3 মিনিট আর একটু সিদ্ধ হতে দিব, তবেই আমাদের ঝোলটাও হয়ে যাবে সুন্দরভাবে, আর চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি হাই ফ্লেমেই 2-3 মিনিট ঝোলটা হতে দিই। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যেহেতু লোকাল চিংড়িটা এরকম ফেনা ফেনা একটা রসে তেলটার মধ্যে, তো আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো এখন এটাতে যেহেতু গরম মশলা দেই না, চিংড়ি মাছের গন্ধটা নষ্ট হয়ে যাবে বলে আমি এরকম 3টা তেজপাতা ধুয়ে নিয়েছি, এই গরম গরম ঝোলের মধ্যে দিয়ে দিব, দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিব। এই তেজপাতার গন্ধতে চিংড়ি মাছের গন্ধটা আরও সুন্দর হয়। তো এই আমার কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছের ঝোল।